Assalamualaikum, this is me Rafiqa Samrana. Welcome back to my new video. আমরা যাব চিড়িয়াখানায় and এখন রেডি হব, মেকআপ নিয়ে সব কিছু বসে পড়েছি। লেটস গো। এখানে আমার সব মেকআপ আছে আর এখন আমরা চিড়িয়াখানায় যাব। হ্যালো कुछ भी সো গাইস, আমরা ফাইনালি বের হয়ে পড়েছি and এখন আমরা চলে যাচ্ছি আইসবার খেতে খেতে। সো আমরা ফাইনালি এসে পড়েছি অ্যান্ড দেখতে পাচ্ছ ওখানে কত কিছু বসেছে। সো শুক্রবার অ্যান্ড এত ভিড় ছিল ওখানে, আল্লাহ, মানে প্রচুর ভিড় এখানে, মানে হাঁটার আর কোনো স্পেসই ছিল না, এত পরিমাণের ভিড় ছিল। দেখতেই পাচ্ছ কত মানুষ এখানে অ্যান্ড টিকিট কাটতেও আমাদের অনেকক্ষণ লেগে গিয়েছে। সো ফাইনালি আমরা ভিতরে ঢুকে পড়েছি। সো জায়গাটা অনেক সুন্দর ছিল আর আগের থেকে অনেক বেশি সুন্দর করেছে। যেমন ধরো এই ফুল গাছটা যেখানে অনেক সুন্দর হয়েছে, মানে নিজ চোখে না দেখলে বুঝতেই পারবে না তোমরা কেউ, বিকজ এত সুন্দর ছিল। আর আমরা ভিতরে যাওয়ার পর আমরা হরিণ দেখতে পারি অ্যান্ড আরও অনেক কিছু দেখতে পারি আর কি। আর গাইস, আমি তোমাদের সবাইকে অনেক 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 পরিমাণে সরি বলছি, বিকজ আমি অনেক কিছুই আমি দেখাতে পারি নাই তোমাদেরকে। যেমন সাপ, জলহস্তি, আরও অনেক প্রকারের প্রাণী ছিল যেগুলো আমি দেখাতে পারতেছিলাম না, বিকজ এত পরিমাণে গরম ছিল আর আমরা লাস্টের দিক দিয়ে অনেক বেশি টায়ার্ড হয়ে যাই, বিকজ যেহেতু অনেক বড় চিড়িয়াখানা অ্যান্ড এটা ঘুরতে হলে অনেক বেশি টাইম লাগে। বাট আমরা ওদিকে অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছি, এই কারণে আর ঘুরতে পারি নাই। সো অল্প কিছু দেখেই আমরা চলে এসে পড়েছি আর কি। বাট এরকম কিন্তু কখনোই হয় না, এটা কিন্তু ফার্স্ট টাইম হয়েছে যে আমরা বারবার এক জায়গায় ঘুরে এসে পড়েছি, মানে বারবার শুধু এক জায়গায় আসে পড়তেছিলাম, আমি জানি না কেন। সো এখানে যেহেতু অনেক বেশি মানুষ ছিল, সো কথা বলার কোনো প্লেস ছিল না যে তোমাদের কথা বলে বলে বলবো যে এটা কোনটা ওটা কোনটা। বাট তাও আমি তোমাদের ভয়েস ওভার দিয়ে বলছি আর কি। এইটা হচ্ছে বাদর আর কি। বাট আমি অনেক পশু পাখি দেখছি, বা এগুলি চিনি নাই, মানে নাম জানি না বা নাম লেখা ছিল না আর কি, যার জন্য আমি চিনতে পারি নাই। আর এটা হচ্ছে বাদর ছিল। অ্যান্ড দেন যেমন ধরো এটাও কি পাখি আমি সত্যিই জানি না, আই ডোন্ট নো। বাট এগুলিও মানে দেখছিলাম, বাট সুন্দর ছিল, যে যতগুলি ছিল সুন্দর ছিল। বাট আরেকটা জিনিস খারাপ লাগছে, যেটা হচ্ছে যতগুলি পশু পাখি দেখছি, যেমন ধরো এত সুন্দর সুন্দর পশু পাখি, যেমন বাঘ বলো, সিংহ বলো, ওইগুলি হচ্ছে কেমন জানি একদম দুর্বল হয়েছিল, মানে এত দুর্বল শুয়ে আছে মধ্যে দেখাচ্ছি আমি দাঁড়াও। যেমন এটা দেখো বাঘ, অ্যান্ড এটা হচ্ছে খাবার দিছিল আর কি, যার জন্য একটু দাঁড়াইছে বা একটু হাঁটতেছে আর কি, নাহলে এইটাও শুয়ে থাকতো। অ্যান্ড বাট এটাকে অনেক বেশি আকর্ষণ লাগতেছিল, বাঘটা মোটামুটি ভালোই বড় ছিল আর কি। আর এই দেখো সিংহ, দেখছো, মানে কেউ বলবে এটা সিংহ, এমনভাবে শুয়ে আছে, মানে মনে হচ্ছে যে একদম মরেই গেছে, এরকম একটা অবস্থা। মানে প্রত্যেকটা প্রাণী কম বেশ অনেক বেশি টায়ার্ড ছিল, আমি জানি না কেন, হয়তো বা তাদেরকে খাবার কম দেয়, এর কারণে তারা দুর্বল হয়ে গেছে। সো ঘুমিয়েছিল। আর এখানে হচ্ছে আরেকটা বাঘ দেখতে পাচ্ছ, সব একসাথে শুয়ে আছে, আমি জানি না কেন, মানে এরকম শুয়ে আছে একদম, মানে কোনো কথা নাই, বাট এরা একদম শুয়ে আসছে। সো এরকম দেখতে কি ভালো লাগে। তারপর আমরা হেঁটে হেঁটে দেখছিলাম আর কি। আমরা আসছি আরও অনেকবারই, বাট অনেক বছর পর আজকে আবার গিয়েছি। অ্যান্ড আমরা যে কাজিনদের বাসায় গেছি, সে কাজিনদের বাসা থেকে খুবই কাছে এটা আর কি। আর যার জন্য ওরা তো দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে ওদের, যার জন্য আর ওদের দেখতে ভালো লাগে না, বাট আমরা জোর করে নিয়ে আসছি ওদের দেখার জন্য। অ্যান্ড এখন আমরা এখানে একটু রেস্ট নিচ্ছিলাম। আর মানে আমরা অনেক জায়গায় ব্রেক নিছি আর কি, একটু হাঁটছি, একটু ব্রেক নিছি আর কি, এরকমই হচ্ছে। খুব পরিবেশটা কত সুন্দর। আর ইটস মাই কাজিন, মেরা বেহনা।
আর দেখো অনেক বাতাস এখানে, মানে মোটামুটি আছে, অনেক বাতাস না মোটামুটি, কিন্তু মানে পরিবেশটা খুবই সুন্দর। দেখো গাছপালা, বেচারা গরমে ফ্যানের নিচে শুয়ে আছে। গাইস এখানে হচ্ছে আমি কথা বলতে পারতেছি না কোনটা কি পশু, বিকজ এত মানুষ, যার জন্য মানে কথাই বলতে পারছি না আর কি। সো যতটুকু পারবো দেখার চেষ্টা করবো। এখন আমরা রেস্ট নিচ্ছি। সো রেস্ট নেওয়া শেষ অ্যান্ড হাঁটাহাঁটি শুরু আবার। মানে কি বলবো, ভাবছিলাম যে অনেক কিছু দেখবো, সব কিছু শেয়ার করবো, বাট আমরা সবাই টায়ার্ড হয়ে গেছিলাম বিকজ এত গরম ছিল ওখানে। দেখাই আর এখানে হচ্ছে নদীর পাড় আর কি, বাট অনেক সুন্দর ছিল, মানে পানিগুলো প্রচুর সুন্দর ছিল। আর এখানে হচ্ছে একটা বোর্ডের মতো ছিল আর কি, যারা যারা ফ্যামিলি আসে তারা উঠে, বাট আমরা ফ্যামিলি তো আসি নাই, যার জন্য আমরা উঠিও নাই। তো তোমরা যারা যারা যাবে আর কি ফ্যামিলি নিয়ে, বাট তারাও উঠতে পারো। অনেক সুন্দর আসছে জায়গাটা, প্রচুর সুন্দর। আমরা অনেক ছবি তুলছি, দেন ওয়েদারটাও একটু ভালো ছিল, যার জন্য অনেক ভালো লাগছে এখানে। বাট প্রচুর মানুষ ছিল, তো ওখানে সুন্দর জায়গাটা দেখে সবাই ওখানে চলে গেছে, একদম সবাই। অ্যান্ড তোমরা দেখতেই পারতেছো পানিগুলি কত সুন্দর, কত নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড মানে বলার মতো না, রিয়েলে না দেখলে তোমরা কেউ বুঝবাই না জায়গাটা এত সুন্দর আর এত জোস। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতে পারছে না, সত্যি অনেক বেশি ভালো লাগছে। যেমন আলাদা আলাদা অনেকগুলি সেকশন ছিল খাবারের, দেন ঘোরার, বাট এই সেকশনগুলির মধ্যে আমার এটাই অনেক বেশি ভালো লাগছে, যে মানে সেলফি তোলার জন্য একটা বেস্ট প্লেস আমি বলবো একদম। মেলার একটা সেকশন আছে এখানে, দোলনা, দেন আরও অনেক কিছু আছে এখানে। ট্রেন আছে, অ্যান্ড দেখতেছি আমরা পারলে ট্রেনে উঠবো এখন, যদি পারি। দাঁড়াও, এখন অনেক ভিড়। আমরা ফাইনালি ট্রেনে উঠে গিয়েছি, আর এখন চাঁদও পাবে। ট্রেন রাইড শেষ, এখন আমরা ওদিকে যাবো। হ্যালো দেখো হাতি, এই যে এই একটা, এই আরেকটা, এই আরেকটা, ওইখানে আরেকটা, চারটা আছে না জানি, আরও আছে দেখা যায় না। হ্যাঁ ওখানে আরও আছে। আমরা প্রচুর টায়ার্ড, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাবো। আর অনেক কিছু রেখে গেছি, হ্যাঁ অনেক কিছু। সো ফাইনালি আমাদের ঘোরাঘুরি শেষ হলো, মানে 2 ঘন্টা মনে হয় ঘুরছি, তাও সব ঘুরতেই পারি নাই, বাট অনেক কিছু ছিল কিন্তু ওখানে গাইস, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তোমরা যদি শুক্রবার যাও তাহলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবে এখানে। আর মানে কি বলবো, মানে সব কিছুই পেতে পারো, অনেক কিছুই বিক্রি করছে এখানে, বাট আমরা কিছুই কিনি নাই, বাট খাবারের অনেক কিছু কিনছি যেগুলো দেখাই নাই। চলে এসেছি ফাইনালি। গাইস আমরা ফাইনালি চলে এসে পড়েছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, বাই বাই।